মার্চ উইন্ডোতে ব্রাজিল দলে সুযোগ হয়নি নেইমার জুনিয়রের। তাতে বিশ্বকাপ দলে এই বড় তারকার জায়গা পাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তারপরও কিছুটা আশা টিকে ছিল, শেষ মুহূর্তে যদি কোনো নাটকীয়তা ঘটে। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই 26 সদস্যের সম্ভাব্য দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি, যেখানে নিশ্চিতভাবে তালিকায় নেই ব্রাজিলের ঐতিহ্যবাহী নাম্বার 10। আসন্ন ফিফা বিশ্বকাপে নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড গড়ার পথে হাঁটছেন ইতালিয়ান এই কোচ। প্রতিবেদন অনুযায়ী 26 জনের স্কোয়াডে অন্তত 24 জনের জায়গা প্রায় নিশ্চিত। বাকি দুটি স্থানের জন্য লড়ছেন লুকাস পাকিতা, এনরিক ও ইগোর থিয়াগো। তবে 34 বছর বয়সী নেইমার নেই সে তালিকায়। আনচেলত্তির পরিকল্পনা স্পষ্ট, একক তারকার উপর নির্ভর না করে দলগত পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে নতুন এক ব্রাজিল গড়ে তোলা। তরুণদের উপর আস্থা রেখে তিনি এমন একটি স্কোয়াড তৈরি করতে চান যা প্রতিপক্ষ ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারবে। নেইমারের বাদ পড়ার সম্ভাবনার পেছনে সবচেয়ে বড় কারণ তার ফিটনেস। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর জাতীয় দলে আর খেলা হয়নি তার। ক্লাব ফুটবলেও সান্তোসে ফিরে এবছর মাত্র 5টি ম্যাচ খেলেছেন তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছিল, দলে ফিরতে হলে খেলোয়াড়কে থাকতে হবে শতভাগ ফিট। সেই মানদণ্ডেই আপাতত পিছিয়ে নেইমার। তবে নেইমারের সম্ভাব্য অনুপস্থিতি ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। কিংবদন্তি রোনালদো নাজারিও, রোমারিও, কাফু এবং জোসে মারিনো সহ অনেকেই তার পক্ষে কথা বলছেন। বর্তমান তারকা রদ্রিগো গোয়েস ও ভিনিসিয়াস জুনিয়রও নেইমারকে দলে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন। এক দশকের বেশি সময় ধরে ব্রাজিলের আক্রমণের মুখ ছিলেন নেইমার। তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও সৃজনশীলতা দীর্ঘদিন ধরে দলের মূল শক্তি। তবে আনচেলত্তি যদি শেষ পর্যন্ত তাকে দলে না রাখেন, তাহলে সেটি হতে পারে ব্রাজিল ফুটবলের এক যুগের অবসান।